ফের একবার গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলে বিএসএফ ৪১ নং বাহিনী এবং সোনামুড়া থানার পুলিশ। বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে মজুত রাখা প্যাকেট করা ২১টি প্যাকেটে ৪২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় সোনামুড়া থানাধীন ইউএনসি নগরের ফকিরাদোলা এলাকার নবীর হোসেনের বাড়ি থেকে। বিএসএফ এর কাছে একটি খবর আছে যে নবীর হোসেন তার বাড়িতে পাচার করার উদ্দেশ্যে কিছু গাঁজা এবং অন্যান্য নেশা জাতীয় সামগ্রী মজুত রেখেছে। বিএসএফ গোটা বাড়ি কর্ডন করে রাখে। পুলিশকে খবর দেয়, যথারীতি পুলিশ এসেছে। গোটা বাড়ি তল্লাশি করে তার রান্নাঘর থেকে ৪২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এবং আটক করা হয় নবীর হোসেনকেও। এক সাক্ষাৎকারে সোনামুড়া থানার ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ গোটা অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বাড়ির মালিকের বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা দায়ের করা হবে। ব্যুরো রিপোর্ট, প্রতিবাদ নিউজ। আজকে বিকাল ৩টার দিকে বিএসএফের এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বাদাদোলা বিউপি নবনীত কুমার চৌধুরী, ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর ফকিরাদোলাতে নবীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গাঁজা লুকানো অবস্থায় আছে। তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো পরণ করে রেখে দেয়। এরপরে আমাদের পুলিশকে খবর দেয়। তো সোনামুড়া পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি। ওনার ডুয়েলিং হাউস 2টা আছে, একটা কিচেন রুম আছে। তো আমরা পুরো বাড়িটাই আমরা প্রি-সার্চ এবং সার্চ করি। তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে, কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল ৪২ কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে। তো সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি, প্লাস বাড়ির মালিককেও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই। তারপর আমরা আসামি ওনার নবীর হোসেন এবং গাঁজাগুলো নিয়ে থানাতে আসি এবং এনডিপিএস অ্যাক্টে একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তার বয়সটা কত? ওনার বয়স 38 বছর হবে। কি মনে হয় আপনার গাঁজাটা কি বাংলাদেশের পাচারের জন্য মজুদ ছিল না? এখানে হয় এরকমই মনে হচ্ছে, গাঁজাগুলা ওরা স্মাগলিং করার জন্য বা বাংলাদেশে পার করার জন্য ওনার ঘরে রেখেছিল। তো বাংলাদেশে পার করতে পারেনি, ওরা সুযোগ পায়নি। এর মধ্যে সিক্রেট খবর চলে আসে বিএসএফের কাছে। তো বিএসএফের খবর পেয়ে আমরা বিএসএফ এখানে সঙ্গে সঙ্গে ওনার বাড়ি গঠন করে আমরাও খবর পেয়ে যাই। তো তারপরে আমরা আমাদের অ্যাকশন। অনেক সময় তো স্যার দেখা যায় সত্যিকারের যিনি মালিক তার গাঁজা অন্য বাড়িতে লুকিয়ে রাখে। আসলে কি সে কি সত্যিকারের মালিক নেই যে আপনারা যে গাঁজাগুলো যে রিকভার করলেন আজকে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে এই গাঁজাটি ওনারই। আচ্ছা আচ্ছা, ওনার নিজেরই, কারণ এই ধরনের কোনো আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে এমন কোনো খবর আমরা পাই না। যতটুকু আমরা ওনাকে জিজ্ঞাসা পেয়েছি, গাঁজাগুলি উই রেখেছিল। ওনার কিচেন কোডের মধ্যে গাঁজা রাখা আছে, উনি নিজেই গাছগুলো রেখেছেন, হয়তো উনি সুযোগ পাননি সেগুলাকে পাচার করার জন্য। তারপর দেখে আগে কোনো মামলা ছিল সোনামুড়া থানায়, সেটা আমাদের রেকর্ড দেখতে লাগবে। এখন আপাতত দৃষ্টিতে তো মনে হচ্ছে না, রেকর্ড না দেখে আমি বলতে পারবো না। ওনার প্রিভিয়াস হিস্টোরি সম্পর্কে আমাদের রেকর্ড দেখতে লাগবে।